হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্স পেজ 306 এবং 7 306 এবং 7 পেজে যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে, অর্থাৎ 3 দাগের যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে, সে সমস্ত কোশ্চেন আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। এবং যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, শুধু লাইফ সায়েন্স নিলে 50 টাকা এবং 3টা সাবজেক্ট একসঙ্গে নিলে 125 টাকা। 2 মার্কের যতগুলো কোশ্চেন আছে। ঠিক আছে, পিডিএফটা কীরকম থাকবে তোমরা এই ভিডিও দেখে নাও যে পিডিএফটা কীরকম আছে। যদি ভালো লাগে তাহলে তোমরা পিডিএফটা নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে যে নিচের 70টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2টি বা 3টি বাক্যে লিখতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন আছে যে ইন সিটু সংরক্ষণ কি, একটি উদাহরণ দাও। ইন সিটু সংরক্ষণ কি, এটি উদাহরণ দাও। ইন সিটু সংরক্ষণ হচ্ছে প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী বলা হয়? ইন সিটু সংরক্ষণ বলে। যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ এর মাধ্যমে ইন সিটু সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয় এমন দুটি হরমোনের নাম লেখো। পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয় এমন দুটি হরমোনের নাম লেখো। অ্যান্সার হবে STH বা GH, TSH। এগুলো হচ্ছে দুটি হরমোনের উদাহরণ। নেক্সট বলছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী? সমুদ্র উপকূলবর্তী মাটিতে জলের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও অত্যধিক পরিমাণে ধাতব লবণ যেমন NaCl, MgCl2, CaCO3, MgSO4 প্রভৃতি দ্রবীভূত থাকায় ওই জলের অবিশ্রবণ চাপ বেশি থাকে, ফলে উদ্ভিদ এই জলে শোষণ করতে পারে না। শারীরবৃত্তীয় কাজের অসুবিধাজনিত এই লবণাক্ত মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক বলে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। ঠিক আছে, বা মাটি বলে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে অ্যামিবা ও হাইড্রার অজৈন জনন কোন কোন পদ্ধতিতে ঘটে? অ্যামিবা ও হাইড্রার অজৈন জনন কোন কোন পদ্ধতিতে ঘটে? অ্যান্সার হবে অ্যামিবা বাইনারি বিভাজনের মাধ্যমে অজৈনভাবে প্রজনন করে। অ্যামিবা হলো কোষের ছিদ্রযুক্ত ঝিল্লি সহ একটি ছোট এককোষী আকৃতিবিহীন জীব যা সাইটোপ্লাজম এবং কোষ অঙ্গাণুগুলিকে ঘিরে রাখে। বাইনারি বিভাজন নামক সাধারণ অজৈন প্রজনন কৌশল অ্যামিবা পুনরুদ্ধার করে। মুকুলোদ্গম ও দ্বিভাজনের সাহায্যে অজৈন জনন এবং জনন কোষের সৃষ্টি করে যৌন জনন সম্পন্ন করে। নেক্সট বংশগতি সংক্রান্ত মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রই লেখো। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রই লেখো। কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্র যৌন থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন ট্যাকটিক চলন ও ট্রফিক চলনের মধ্যে দুটি পার্থক্য। ট্যাকটিক চলন ও ট্রফিক চলনের মধ্যে দুটি দেখো, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য যে এই চলন বহিস্থ উদ্দীপকের উৎসের গতিপথ ও তীব্রতা অনুসারে ঘটে, আর এই চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে। ইহা অনুন্নত জলজ উদ্ভিদ ঘটে, ইহা উন্নত স্থলজ উদ্ভিদ ঘটে। নেক্সট পক্ষী পরাগী ও জলপরাগী ফুলের একটি করে উদাহরণ দাও। পক্ষী পরাগী ফুলে হচ্ছে পলাশ, জলপরাগী ফুলে হচ্ছে পাতাঝাজি। নেক্সট কার্সিনোজেন কি? কার্সিনোজেন কি? ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন। যে কার্সিনোজেন কি? কার্সিনোজেন হচ্ছে যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে।
নেক্সট কোশ্চিন বলেছে দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর প্রাণী বিবিআর থেকে সফল সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে? গ্যামেটগুলি হবে যে দ্বিসংকর F1 জনুতে উৎপন্ন সংকর প্রাণী বিবিআর ক্ষেত্রে মায়োসিস সময় জিনগুলো পৃথক হয়ে বিভিন্ন গ্যামেট হয়ে এই প্রাণী থেকে নিম্নলিখিত ধরনের 4টি গ্যামেট উৎপন্ন হয়। সেই গ্যামেটগুলো কী কী? গ্যামেটগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর, ঠিক আছে? একবার দেখে নিও। নেক্সট, ওয়াগল নৃত্য কি? এর থেকে কি উপলব্ধি হয়ে থাকে? অগল নৃত্য কি? অগল নৃত্য কি? যে মৌচাক থেকে খাদ্যের অবস্থানের দূরত্ব 100 মিটারের বেশি হলে তার সংকেত প্রদানের জন্য কর্মী স্কাউট মৌমাছিরা চাকের সামনে উল্লম্ব তলে ইংরেজি 8 অক্ষরের ন্যায় যে নৃত্য প্রদর্শন করে তাকে অকটেল নৃত্য বলে। এর থেকে কি উপলব্ধি হয়ে থাকে? এর থেকে যে উপলব্ধি থাকে সেটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, সামাজিক বন্ধন, কলা ও সংস্কৃতির সমন্বয়, মহিলাদের সবলীকরণ উপলব্ধি হয়ে থাকে। নেক্সট কোশ্চিন দেখো, 11 নম্বর কোশ্চিন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? জলাভূমি পানিকে পরিশোধন করে, বন্যা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্য বৃদ্ধি করে এবং জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সাহায্য করে। এই কারণে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। নেক্সট, মায়োপিয়া ও হাইপারপিয়া ত্রুটি দূর করার জন্য যে কী কী ধরনের লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়? মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। আর হাইপারপিয়া, ঠিক আছে, হাইপারপিয়া ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয়। নেক্সট, হিমোপিলিয়া এ ও হিমোপিলিয়া বি এর মধ্যে দুটি পার্থক্য। হিমোপিলিয়া এ যে রক্ততঞ্চনের ফ্যাক্টরস 8 এর উৎপাদনের ঘাটতি হলে হিমোফিলিয়া এ ঘটে, আর রক্ততঞ্চনের ফ্যাক্টর 9 এর উৎপাদন ঘাটতি হলে সেটা হিমোফিলিয়া বি ঘটে। ক্লাসিক্যাল হিমোফিলিয়া নামে পরিচিত, আর এটি ক্রিস্টমাস ডিজিজ নামে পরিচিত। দুটা বলেছে, দুটা করলে হবে। নেক্সট কোশ্চিন বলছে ক্যাকটাসের দুটি অসঙ্গত স্থানগত অভিযোজন উল্লেখ করো। ক্যাকটাসের দুটি অঙ্গ সঙ্গত স্থানগত অভিযোজন উল্লেখ করো। ক্যাকটাস মরুভূমির মতো শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে একটি উদ্ভিদ। এদের অঙ্গস্থানের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এদেরকে এই পরিবেশ থেকে টিকে থাকতে সাহায্য করে। ফার্স্ট, যে মেটা ও রসালো কাণ্ড। এই ক্যাকটাসের কাণ্ড মোটা এবং রসালো হয়। এই কাণ্ডের ভিতরে জল সঞ্চিত থাকে। মরুভূমিতে জলের অভাব হয়। এই জল ক্যাকটাসকে দীর্ঘ সময় ধরে রেখে বেঁচে থাকতে সাহায্য করে। 2 নম্বর, কাঁটা হচ্ছে ক্যাকটাসের পাতা পরিবর্তিত হয়ে কাঁটায় পরিণত হয়। এই কাঁটাগুলো বাষ্পীকরণের হার কমিয়ে দেয় এবং জলের অপচয় রোধ করে। পাশাপাশি এই কাঁটাগুলো প্রাণীদের কাছ থেকে ক্যাকটাসকে রক্ষা করে। নেক্সট, জনুক্রম কি? এর উদাহরণ দাও। জীবের জীবনচক্রের ঋণধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। উদাহরণ হচ্ছে ফার্ন। নেক্সট কোশ্চিন দেখো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী কী স্নায়ু নিয়ে গঠিত? তাদের সংখ্যা উল্লেখ করো। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী কী স্নায়ু নিয়ে গঠিত? তাদের সংখ্যা উল্লেখ করো। যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমাদের শরীরের মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের বাইরের অবস্থিত সকল স্নায়ু এবং গ্যাংলিয়া নিয়ে গঠিত। এই স্নায়ুগুলি মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে শরীরের বিভিন্ন অংশের সাথে যুক্ত করে। প্রান্তীয় স্নায়ু মূলত 2 প্রকারের স্নায়ু নিয়ে গঠিত। এক হচ্ছে করটিক স্নায়ু, একটা হচ্ছে মেরুদণ্ডী স্নায়ু। এবং একটা হচ্ছে মেরুদণ্ডী স্নায়ু, ঠিক আছে? উল্লেখগুলো তুমি করতে পারো, না করলে হবে। একটা হচ্ছে করটিক স্নায়ু আর একটা হচ্ছে মেরুদণ্ডী স্নায়ু। এই দুটো স্নায়ু নিয়ে গঠিত, ঠিক আছে? তাদের সম্বন্ধে তুমি লিখতে পারো। লাস্ট এই পেজে লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি তোমরা পিডিএফ নাও, তাহলে পিডিএফ নেওয়ার জন্য আমি ফার্স্টে তোমাদের বলে দিয়েছি পিডিএফটা কীভাবে পাবে। তোমরা সেটা প্রথমে সেভাবে দেখে নিও, ঠিক আছে? আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে।
ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।